এই ভিডিওটাতে দেখতে পাবেন আপনারা নৈহাটির বড় মায়ের কীভাবে পুজো দেব, কোথা থেকে ডালা পাবো, কোন সময়ে গেলে একদম ভিড় থাকবে না, খুব আরামসে পুজো দেব এবং মন্দিরের ভেতরের কি নিয়ম, ক্যামেরা অ্যালাউ আছে কি না এবং পুজো দেওয়ার সমস্ত ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। স্থায়ী হচ্ছে না, ব্যাগ থাকছে না, কিন্তু মন্দিরের সামনে থেকে যদি নেন, যে করা 4-5টা দোকান আছে, যেখান থেকে নিই সব কিছু ঠিক থাকবে, হারাবে না। এটা হচ্ছে মূল কথা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের জার্নিটা শুরু করছি বিধাননগর স্টেশন থেকে, আর গন্তব্যস্থান হলো নৈহাটির বড় মা। আমি বিধাননগর থেকে কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম, যেটা 7:03 এসেছিল, আর নৈহাটি পৌঁছেছিল 7:58-তে। আর ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে সব কিছু ডিটেলে জানতে পারবেন। বড় মাকে দর্শন করার এক বুক আশা নিয়ে চলেছি নৈহাটির উদ্দেশ্যে। জানি না ঠিকমতো দর্শন করতে পারবো কি না, সব কিছু মায়েরই ইচ্ছা। নৈহাটি স্টেশনে নেমে দেখতে পেলাম তারামা ট্রেন, যেটা তারাপীঠ যায়, এবং আমি বহুবার এই ট্রেনটাই করে গেছি, তাই মনে হচ্ছিল যে এই ট্রেনটাই করে আমি যদি তারামায়ের কাছে যেতে পারতাম আরও কতই না ভালো হতো। তবে খুব শিগগির তারাপীঠও যাব বন্ধুরা। আজকে হলো 11ই মার্চ, সোমবার, আর এখন বাজে 8:08, আর আমি এসেছি এখন নৈহাটি। বিধাননগর থেকে কৃষ্ণনগর লোকাল ধরে এই নামলাম। ট্রেনটা একটু লেট করেছে, শিয়ালদা থেকে 7:03 কৃষ্ণনগর লোকালটা ছাড়ে, তো সেটা নৈহাটি পৌঁছানোর টাইম হলো 7:58। সেটা 7:58, আর বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লেট করলো, আর 8:08 এই নৈহাটিতে নামিয়ে দিল। তো নৈহাটি এসেছি আজকে বড় মায়ের মন্দিরে যাব, বড় মাকে দর্শন করব, আর হচ্ছে বড় মার পুজো দেব। অনেক দিন থেকে বড় মার পুজো দেব করি, কিন্তু সুযোগই হয় না। আজকে পুজো দেব ভেবেই এসেছি, তো দেখা যাক মা কতটা দর্শন দেন, পুজো কী দিতে পারি, সবটাই দেখাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। চলো, এখানে একটা এসকালেটার দেখতেই পাচ্ছ, চলো ভালোই হলো। এখন যাব 1 নম্বরে, এই যে এইদিকে। বড় মার পুজো দিতে গেলে নাকি অনেকটা লাইনে দাঁড়াতে হয়। এখন এত সকাল সকাল এসেও জানি না কতটা আমাকে লাইনে দাঁড়াতে হবে। চলো যাই, যতটাই লাইনে দাঁড়াই না কেন পুজো তো দিয়েই যাব। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, এবং মায়ের পুজো দিতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন চলে এসেছি বাইরে, এই যাব এখন বড় মার মন্দির। এই সোজা একদম চলে যাব, ফুল প্রসাদ নেব, আর কতটা কি লাইন আছে সেটা দেখতে হবে। চলো, খাওয়ার জন্য জল খেয়েছি। এই যে এই ডালিটা নিলাম, এটা 101 টাকার ডালি নিলাম এই দাদার দোকান থেকে। এটা বেবি শপ, বেবি জোন। পুজোটা দিয়ে নিই, তারপর কথা হবে, কারণ আস্তে আস্তে লাইন পড়ে যাবে অনেক। মায়ের পুজো দিতে গেলে এবং মন্দিরে প্রবেশ করতে হলে মন্দিরের পিছন গেট দিয়ে ঢুকতে হয় এবং মন্দিরে প্রবেশ করতে হয়। আর সবথেকে বড় কথা হলো যে মাকে অনেকক্ষণ ধরে দর্শন করতে পেরেছি। পুরো মন্দিরটা খুব সুন্দর করেছে, খুবই ভালো লাগলো। আবার আশায় রইলাম যে মা কবে আবার ডাক দেবে, আবার চলে আসবো নৈহাটিতে বড় মায়ের কাছে।
এই গেটটাই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এটা এক্সিট করা যায় এই গেটটা দিয়ে। আর এই মন্দিরের সামনে কিন্তু প্রচুর ফুলের প্রসাদের দোকান পেয়ে যাবে। আমি এই যে বেবি জোনটা দেখছো, আর এই যে বেবি জোনটা দেখতে পাচ্ছ, এই বেবি জোন থেকে আমি ফুল প্রসাদ নিয়েছি। প্রচুর দোকান পেয়ে যাবে এই সামনে আসতে, মায়ের পুজোর জন্য প্রসাদ দিতে বিভিন্ন রকম দামের মধ্যেও আছে। আর এই দিকে হলো ফেরিঘাট। এখানে বড় মায়ের এই যে ডালা পাওয়া যায়, একদম ফ্রেশ ফুলের মালা পেয়ে যাবে এখানে। আর দাদার কাছ থেকে জেনে নেব কীরকম ডালা কীরকম রেটের আছে। বলুন দাদা। আমাদের এখানে ডালা বলতে মিনিমাম ধরুন 51 টাকা থেকে শুরু হয়। 51 টাকা আছে, 101 টাকা আছে, 250 টাকা আছে, 400 টাকা আছে। 101 টাকার ডালা নিলে আপনি যেটা মায়ের লাগে যে জিনিসগুলো সেইগুলো সব কিছু পেয়ে যাবেন এখানে। আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, মিষ্টি, 108টা ফুলের মালা। মেন মায়ের লাগে 108টা ফুলের মালা। আর মিষ্টি বলতে আপনার প্যারাটাই মাকে দেয়, এইটা হচ্ছে মেন জিনিস। এইসব দিয়ে চেলি দিয়ে আপনার 101 টাকার মধ্যে আমরা ডালাটা করে দিই। আর শাড়ি দিতে চাইলে আপনার এখান থেকে শাড়ি পাবে। সব শাড়ি থেকে কম দামের শাড়ি থেকে আছে, তাঁতের শাড়ি আছে, ছাপা শাড়ি আছে। এবার এইগুলো যেরকম বাড়বে আবার যোগ হবে ওর সাথে। তাতে যেরকম কম দামের শাড়ি আছে 100 টাকা আছে, 150 টাকা আছে, তাঁতের শাড়ি 400 টাকা আছে, 300 টাকা আছে, ওর সাথে যোগ হবে। মানে ডালার আলাদা দাম, তার সাথে ওই শাড়ি নিলে আলাদা তার দাম। এবার কেউ যদি মনে করে যে এক্সট্রা মিষ্টি নেবো নিতে পারেন, তার আরও পয়সা যোগ হবে। সব কিছু মিনিমাম একটা 51 টাকা আর 101 টাকার ডালা। 101 টাকা ডালাটাই মায়ের লাগে, যেটা তাহলে বন্ধুরা ডালা সম্বন্ধে তোমরা জেনে নিলে দাদার কাছ থেকে। দাদা বললেন ডালার তো আলাদা রেট আছে, মানে 101 টাকার ডালাটাই মেনলি মায়ের কাছে পুজো দেয় সবাই, দাদা সেটাই বললেন। আর সেই সাথে যদি তোমরা শাড়ি দিতে চাও তাহলে সেটা তো আলাদা করে দিতেই পারবে। দামি শাড়িও আছে, কম দামের শাড়িও আছে। মায়ের মন্দিরের সামনে থেকে যেন নেয়, তাতে সুবিধা হবে কি চুরি যদি রাখতে পারবে এখানে, চুরি হবে না। এবার এখানে কিছু ডালা আছে ফুটপাতে যারা বেচছে, তাদের কাছে চুরি রেখে গেলে সব চুরি হয়ে যাচ্ছে। আমরা মন্দির কমিটির মেম্বারের মধ্যে আছি, তো এখানে কোনো প্রবলেম হবে না। চটি জুতো ব্যাগ ট্যাগ সবই রাখতে পারবে। আর এখানে ন্যায্য দামই নেওয়া হয়। আর সামনে গঙ্গা আছে, গঙ্গা চান করেও এদিকে এসে ডালা নিতে পারে। এদিকে স্টেশন আছে, কিন্তু স্টেশনের সামনে দিয়ে সব ফুটপাতে, তো ওদের কোনো স্থায়ী কিছু নেই। মানে পুজো দিয়ে এসে দেখছে যে ডালা দোকান নেই, উঠে চলে যাচ্ছে। মানুষ ওখানে সস্তা পাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু হয়ে যাচ্ছে চটি জুতো স্থায়ী হচ্ছে না, ব্যাগ থাকছে না। কিন্তু মন্দিরের সামনে থেকে যদি নেন, যে করা 4-5টা দোকান আছে, যেখান থেকে নিই সব কিছু ঠিক থাকবে, হারাবে না। এটা হচ্ছে মূল কথা। অনেক অনেক ধন্যবাদ দাদা। মায়ের মন্দিরের পাশে যে দেখতে পাচ্ছ নির্মীয়মান ঘর এখানে তৈরি হচ্ছে, এটা ভক্তদের থাকার জন্য এইগুলো তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে ভক্তরা এখানে এসে থেকে মায়ের দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, সেই সুবিধার জন্যই করা হচ্ছে। মন্দিরের সামনেই দোকানে এরকম অনেক ফটো বিক্রি হচ্ছে বড় মায়ের। সঙ্গে করে একটা নিয়ে যান, ঘরে রাখুন। যখন মনের দুঃখ কষ্ট হবে না, বড় মার কাছে সব কিছু শেয়ার করবেন। বড় মা অনেক সাহস যোগাবে আর সব সময় বড় মার সাথে থাকবে। এইটা হলো ফেরিঘাট, আর তার পাশেই আসলেই কিন্তু গঙ্গা পেয়ে যাবে। অনেকে গঙ্গা থেকে স্নান করে বড় মার পুজো দেয়। এখান থেকে দণ্ডি কেটে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেয়। আর ওই পারে তো, আর নদীর ওই পারটা হলো চুঁচুড়া, সবাই জানো। এই যে এখান থেকে লঞ্চ ছাড়ছে আর ওই পারে চুঁচুড়ায় যাচ্ছে। আর এখান থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে বড় মার কাছে যাই।
আর যারা চেনো না, ভাবছো যে একটু অসুবিধা হবে, তারা রিক্সা করে নিতে পারো, রিক্সা করে মায়ের মন্দিরে চলে আসতে পারো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, বড় মা সবাইকে খুব ভালো রাখবে।